শিপ্রা মিত্র স্বর্ণযুগের বাংলা ছায়াছবির এক বিস্তৃত অভিনেত্রী এবং গায়িকা। শিপ্রা দেবীর আসল নাম কনীনিকা চট্টোপাধ্যায়। তার জন্ম 1929 সালের 31শে মার্চ। ছেলেবেলায় 7-8 বছর বয়স পর্যন্ত কাটিহারে কাটান তিনি। পরবর্তীতে আসেন কলকাতায়। কাঁচরাপাড়াতে কেটেছে অনেক দিন। বাবা অভয়পদ চট্টোপাধ্যায় ছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার, মা প্রভাসিনী দেবী ছিলেন গৃহিণী। বাবা মা দুজনেই ছিলেন সঙ্গীতের বিশেষ অনুরাগী। সেই সূত্রেই শিশুকাল থেকে শিপ্রা দেবীর গানের প্রতি অনুরাগ জন্মায়। পরবর্তীকালে সঙ্গীত শিক্ষা পেয়েছিলেন ধীরেনচন্দ্র মিত্রের কাছে। শিপ্রা দেবী স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার পর বাড়িতে ভাষা শিক্ষা করেছেন। 1944 সালে সুকৃতি সেনের সুরে সেনোলা রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয় তার গানের প্রথম রেকর্ড। এর আগে অবশ্য কয়েকবার অভিনয় করেছিলেন আকাশবাণী থেকে। 1945 সালে প্রমথেশ বড়ুয়ার ভাবিকাল ছবিতে তিনি প্রথম চলচ্চিত্র অভিনয়ের সুযোগ পান। তারপর বহু ছবিতে রূপদান করেন তিনি। শান্তি প্রতিমা, স্যার শঙ্করনাথ, উল্টোরথ, জীবন সৈকতে, পরিত্রাণ, কৃষ্ণকান্তের উইল, নৃত্যের মর্তে আগমন, এরা কারা, মহাতীর্থ কালীঘাট, হোটেল স্নোফক্স, অপরাজিতা, দত্তা, প্রক্সি, সুনয়নী, ইমন কল্যাণ, অচেনা মুখ প্রভৃতি। পেশাদার নাটকে যেমন গান গেয়েছেন তেমন অভিনয় করেছেন। শ্রীকান্ত ও রাজলক্ষ্মী নাটকে স্টার থিয়েটারে প্রথম অভিনয় করেন তিনি। আবার অভিনেতা জহর গাঙ্গুলির সহায়তায় শহর থেকে দূরে, চিরকুমার সভা রেকর্ড নাটকে সঙ্গীত পরিবেশন করেন। 1949 সালের নভেম্বর মাসে পরিচালক ও অভিনেতা শিশির মিত্রকে বিয়ে করেন তিনি, কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। পরবর্তীকালে 2009 সালের 23 মে জীবনাবসান হয় শিপ্রা মিত্রের। তবে তার মৃত্যু হলেও খুব অল্প সময়ের জন্য বাংলা চলচ্চিত্র জগতে তিনি যে ছাপ রেখে গেছেন তা মুছে ফেলা এক কথায় অসম্ভব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।